হাই এভরিওয়ান, আমি পায়েল চলে এসেছি আমাদের বাড়ির অর্গানিক গার্ডেনে। আজকে আমি একটা ছোট্ট ভিডিও করব দেখানোর জন্য যে আমরা সংসারেরই ফেলে দেওয়া জিনিসকে কিভাবে রিইউজ করে বাগান করতে পারি। তো প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে আমার মেয়ের দুধের কৌটো। তো আমরা দুধের কৌটোগুলোকে ফেলে না দিয়ে প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিই। আর মাছের আঁশ, মাছ ধোয়া জল, গ্রিন ওয়েস্ট, তরি তরকারির খোসা টোসা যা জমে সংসারে দৈনন্দিনভাবে সেগুলোকে আমরা এটার ভেতরে ডাম্প করতে থাকি। তো এটা এক একটা গাছের গোড়ায় এক একটা মিনি কম্পোস্ট বিন হিসেবে কাজ করে। এই দেখো, এই আমাদের পিচ ফলের নিচেও আছে, এখানে প্রতিটা গাছের নিচেই একটা করে দিয়ে দেওয়া থাকে, করে দিই আমরা। এই শশা গাছগুলো জাস্ট 1.5 মাসে এতটা বড় হয়েছে আর ফল দিয়েছে। যদি মনে থাকে তাহলে আমি এই শশা গাছের মাচা করারও ভিডিও দিয়েছিলাম 1.5 মাস আগে। কেন এত তাড়াতাড়ি বেড়েছে তার কারণ হলো এখন তো আমাদের পিক সামার চলছে, মানে কোনো দিন 35 ডিগ্রিজে পৌঁছে যায় অ্যান্ড খুব খুব হট। তো সেই জন্য মৃন্ময় কি করেছে, কোকের যে বটলগুলো থাকে সেই কোকের বটলগুলোকে এখানে ভেঙে ভেঙে তার ভেতরে আমাদের যে গ্রিন ওয়েস্ট থাকে, আমাদের দৈনন্দিন জীবনের যে তরি তরকারির খোসা, পেঁয়াজের খোসা যা সব থাকে, সব এইখানে দিয়ে এটার ভেতরে জল দেয়। গাছে ডাইরেক্ট জল দেয় না, এইটার ভেতরে জল দেয়। তো তাতে কি হয়েছে, এরা 24 আওয়ার্স নিউট্রিয়েন্টস পাচ্ছে, প্লাস এই গরমে এই মাটিটাও বেশ একটু সিক্ত থাকে, কারণ জলটা এর ভেতরে দেওয়া থাকে, খাবারের ভেতরে দেওয়া থাকে। তার জন্য 1.5 মাসে এরা ফলন দেওয়া শুরু করে দিয়েছে। আর এখনো কত ফুল দেখো, এখনো কত ফুল দেখো। আর এইগুলো সব কিন্তু শশা হচ্ছে, সব শশা হচ্ছে। এটা তো বলতে হবে না কি জিনিস, এটা হচ্ছে ডিমের খোলা। তো এখানে আপাতত গাজরের বীজ বসানো আছে। আমাদের ওইদিকে 2টো ক্যারেট বেড আছে। যেহেতু আমার মেয়ে এখন দাঁত উঠছে, প্রতিদিন ওকে ক্যারেট ফিঙ্গার ফুড হিসেবে কেটে দেওয়া হয়, ওর টিদিংয়ের জন্য খুব ভালো। তো ওর বাবা এই জন্যে এত এত গাজর থাকা সত্ত্বেও আবার জার্মিনেট করতে দিয়েছে এখানে। তো আমরা এই এগ ক্রেটগুলো ফেলি না, এগুলোকে জমিয়ে রাখি, এগুলোর ভেতরেও আমরা জার্মিনেট করি। তো এটাকেও আমরা সংসারের ফেলে দেওয়া জিনিসকে রিইউজ করি। আমাদের গ্রিন হাউস, এখানে আমরা অনেক জিনিস জার্মিনেট করি। আর যেহেতু আমার বাড়ি একদম লেকের পাড়ে, আমাদের দরজা খুললে পরে বাড়ির সামনে লেক, তো প্রচন্ড ড্যামেজিং হাওয়া থাকে থ্রু আউট দ্য ইয়ার। তো সেই ড্যামেজিং হাওয়া থেকে বাঁচানোর জন্য আমরা গাছগুলোকে যখন খুব টেন্ডার এজে থাকে তখন এখানে রেখে দিই। তো এর ভেতরে দেখো কি কি আছে। প্রথমেই দেখাই যেগুলো এই সাদা সাদাগুলো চোখে পড়ছে, সেটা হচ্ছে সামোসার প্যাক। আমরা যে ফ্রোজেন সামোসা দোকান থেকে কিনে আনি, সেগুলো সামোসাগুলো খেয়ে নেওয়ার পরে সেগুলোর ভিতরেই দেখো জার্মিনেট করা হচ্ছে এখানে। সেকেন্ড থিং হলো, এখানে দেখো এই যে কোকের যে বটলগুলো থাকে, কোকের বটলের ওপর দিকটা না, নিচের দিকটাকে, মানে মাঝখান থেকে পেটটা কেটে নিয়ে নিচের দিকটাকে ইউজ করা হচ্ছে, এখানেও জার্মিনেট করা হচ্ছে বিভিন্ন জিনিস। আর এই যে 6টা লাল কাপ দেখছো, এগুলো দুর্গাপুজোর সময় আমরা যখন পাঞ্জালে খেতে গেছিলাম, তো সেখানে এই কাপগুলো দিয়েছিল জল খাওয়ার জন্যে। তো হঠাৎ মৃন্ময় বললো যে এই কাপগুলোকে ফেলো না তোমরা। তো আমি, আমার শাশুড়ি আর মৃন্ময়, আমরা 3 জনে 2 দিন গেছিলাম দুর্গাপুজো দেখতে, তো 2 দিন ভোগ খেয়েছিলাম। তো সেই জন্য এখানে 6টা কাপ দেখতে পাবে, এগুলোও আমরা নিয়ে এসেছি। তার কারণ হচ্ছে এখানেও দেখো বিভিন্ন সবজি এখানে জার্মিনেট করা হচ্ছে। আমরা বোধহয় গত 6 মাসে কোনো সবজি কিনিনি, কারণ আলু, পেঁয়াজ কলি থেকে শুরু করে লঙ্কা সবকিছুই আমাদের বাগানে হয়। তো এগুলো ফেলে দিলে আর কিছুই না, প্লাস্টিকের জিনিস ল্যান্ডফিলে যাবে, পুড়ে কার্বন ডাই অক্সাইড হয়ে আমাদেরই নাকে আসবে। তার থেকে বরং এগুলোকে যতবার ইউজ করা যায় তত ভালো। তো সেই জন্য আমরা এগুলো ঘরে নিয়ে এসে এগুলোর ভেতরে এখন গাছ দিয়ে জার্মিনেট করছি। এটা হলো দইয়ের টাব। এই দইয়ের টাবগুলোকে আমরা ফেলি না, এইটা দিয়ে মৃন্ময় এগুলোতে হোল করে দেয়, তারপরে এর ভেতরেও গাছ বসানো হয়। তো এরকম আমাদের বাড়িতে দইয়ের টাব আমরা ওই সিন্দুকের ভেতরে সব জমা করা হয়। আর ওই সিন্দুকের ভেতরে যত গাছের জিনিসপত্র, গাছের খাবার, সার, মাটি সব স্টোর করা হয়। জিনিসপত্র সব ওখানেই থাকে যাতে বৃষ্টিতে ভিজে নষ্ট না হয়ে যায়। এখানে দেখো ওই কোকের বটলগুলো মাটির ভেতরেও এরকম ভাবে
কম্পোস্ট পাউচ হিসেবে করে দেওয়া আছে। এর ভেতরে আমরা জল দিতেই থাকি, তাতে গাছগুলোর বেশ ড্রিপ ফিডিং হয়। আর যেহেতু আমাদের এখন পিক সামার চলছে, মানে রোজই 35 ডিগ্রিজ পর্যন্ত টেম্পারেচার উঠে যাচ্ছে, অ্যান্ড ফিলস লাইক কখনো কখনো 40 ডিগ্রিজও হয়ে যায়, সেই জন্যে এই ওয়াটার পকেট বা কম্পোস্ট পকেটগুলো করে দেওয়া হয়েছে। তাতে গ্রোথ খুব ভালো হচ্ছে, মানে একদম তরতর তরতর করে বাড়ছে গাছগুলো। আমরা গত 3 মাসে এখান থেকে কম করে 50টা হলেও ক্যাপসিকাম খেয়েছি। ইভেন আমি কাল রাত্রির বেলাও বিভিন্ন ভেজিটেবলস দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, একটু গাজর কুচি কুচি করে, একটু চিকেন দিয়ে আমি ফ্রাইড রাইস মতো বানিয়েছিলাম, যাতে আমার মেয়ের পেটে চিকেনের সাথে সাথে সবজিগুলো যায়। আমরাও খেয়েছি তাই। তো প্রতিদিন আমরা এখান থেকে ক্যাপসিকাম তুলি প্রায়, এখনও গাছে প্রচুর আছে। এটা একটা ফেলে দেওয়া চেয়ারের, আমার মেয়ের জন্য চেয়ার এসেছিল, সেই চেয়ারের বক্সকে না ফেলে দিয়ে আমরা তার ভেতরে মাটি আর মালচ দিয়ে তার ভেতরে আমরা পুরো দেখো ক্যাপসিকামের ক্ষেত করেছি। এখানে দেখছো পেঁয়াজকলি হয়েছে, আমরা প্রতিদিন 2-3টে করে বড় বড় পেঁয়াজকলি কেটে নিই, তারপরেও এটা হতেই থাকে, এটা হতে থাকে আর আমরা কাটতে থাকি। তো এটাও একটা বক্স দেখছো, ফেলে দিইনি বক্সটাকে ইউজ করেছি। কি যে এসেছিল আমার নিজেরও মনে নেই। তো পেঁয়াজ যখন আমরা কাটি, ওই পেঁয়াজের যে মাথায় যে ঝুপড়ি ঝুপড়িগুলো থাকে, ওগুলোকে যদি বসিয়ে দেওয়া যায়, তার থেকে স্যালাডস হয়েছে, আর তার থেকে এই পেঁয়াজ কলিগুলো বেরিয়েছে। তো ফেলে দেওয়া জিনিস থেকে আমরা আবার সবজি করছি, মাছের তেলে মাছ ভাজার মতো। আরও দুটো জিনিস শেয়ার করি তোমাদের সবার সাথে, সেটা হচ্ছে এটা হচ্ছে সোন পাপড়ির বাক্স। কখনো কখনো বিরিয়ানির বাক্সতেও আমরা ফেলে দিই না ওগুলো, আমরা তার ভেতরে এই যে বীজ স্টোর করি। এগুলো আমাদেরই বাগানের ফুল, এগুলোর ভেতরে বীজ আছে, এগুলোকে আবার নেক্সট ইয়ারে প্লান্ট করা হবে বলে আমরা এর ভেতরে স্টোর করে রাখি। আর এইটা হচ্ছে দুধের বটল। সো এই দুধের বটলগুলোকে আমরা ফেলে দিই না। এই যে ছোট ছোট স্যাপলিংগুলো আছে, এগুলোতে আমরা ওই পাইপের ওয়াটার প্রেশার দিয়ে জল দিই না, পাইপের ওয়াটার প্রেশার দিয়ে ওই যেগুলো মাটির গাছ সেগুলোতে জল দিতে হয়। তো এটাতে আমরা এরম করে এগুলো এখানে 4-5টা ফুটো করে দেওয়া হয়, তারপরে এরম করে করে আমরা হালকা করে স্যাপলিংগুলোর উপরে জল দিতে থাকি, যাতে ওয়াটার প্রেশারে ওদের কষ্ট না হয়। এগুলো হলো 10 কেজির পেঁয়াজের বস্তা। তো এগুলো আমরা ফেলে না দিয়ে এই যে লতানো যে উচ্ছে গাছগুলো আছে, সেই উচ্ছে গাছগুলোকে একটু ঢেকে দিয়ে যাতে হাওয়ার হাত থেকে বাঁচতে পারে। ওই যে বললাম আমাদের বাড়ির সামনেই একদম লেক আছে, তো লেকের থেকে মানে প্রচণ্ড হাওয়া আসে, আর হাওয়ায় গাছগুলো না পুরো একদম মানে ভয় পেয়ে যায়, একদম খুবই নেতিয়ে পড়ে। তো সেই জন্যে এই জিপ টাইগুলো দিয়ে সুন্দর করে বেঁধে দেওয়া হয়, যাতে একটু হাওয়ার প্রকোপটা ওদের কম লাগে। তো এগুলো সবই হচ্ছে আলু আর পেঁয়াজ, দেখো লেখাই আছে অস্ট্রেলিয়ান অনিয়ন্স। তো এগুলো সবই হচ্ছে এই আলু পেঁয়াজের বস্তা কেটে কেটে করা হয়েছে। আর যেটা আমরা রিইউজ করি সেটা হচ্ছে মাফিন বক্স। এর ভেতরে 4টে মাফিন ছিল, আমরা খেয়ে নিয়েছি, তারপরে এই প্লাস্টিকের এই প্যাকেটটাকে না ফেলে আমরা এটাকেও রিইউজ করি। এটার ভেতরেও অনেক সময় মাটি দিয়ে জার্মিনেট করা হয়। তো বলো সবাই জানিও কেমন লাগলো আজকের ভিডিও। সংসারের ছোট ছোট জিনিস যেগুলো ফেলে দেওয়া হয় দৈনন্দিন জীবনে, সেগুলো দিয়েও মানে গাছের পরিচর্যা করা যায়। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। আজ তাহলে আসি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।